আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, আমি মাওলারে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য কি জমা করতে পেরেছো, আগামী দিনের জন্য কি পাঠাইতে পেরেছো। তাইলে আগামী দিনের জন্য আমি কি পাঠাইলাম, কতটুকু নেকি পাঠাইলাম, কতটুকু গুনাহ পাঠাইলাম, হিসাব মিলায় নিতে হবে রে বাবা। আল্লাহর নবী বলেছেন, ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাব নিজেরা মিলাইয়া নাও। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ হবে না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, নিজেদের হিসাবগুলো নিজেরা মিলাইয়া রেডি থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? তাইলে খাঁটি তাওবার মাধ্যমে নতুন নতুন বছর আমি পেলাম। একটা বছর গুজারিয়ে গেল, ভুল ত্রুটিগুলোর জন্য আল্লাহর দরবারে তওবা করিয়া নিব। বাকি জিন্দেগি ইবাদতের মাধ্যমে কাটাইয়া আমি আবিদুন বান্দাদের কাতারে শামিল হয়ে যাব। এরপরে আল্লাহ বলেন, বান্দা তুই যদি আমার হতে চাও, আল হামিদুন, সর্ব অবস্থায় শুকরগুজারি বান্দা হওয়া লাগবে। ও বান্দা, তুই যদি শুকরগুজারি বান্দা হও, তোকে আমি ভালো রাখছি, বলবি আলহামদুলিল্লাহ। বান্দা তুই কষ্টে আছো, বলবি আলহামদুলিল্লাহ। বান্দা তুই যেভাবে আছো, বলবি আলহামদুলিল্লাহ। সব সময় শুকরগুজারি বান্দা যদি হও, আমি আল্লাহ তোর হয়ে যাব, তুই আমার হয়ে যাবি। চিল্লা এখন না আল্লাহু আকবার। আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, একটু দিল থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসা নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পাই না তোমায় কেমনে সহিব। উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা, ওগো মদিনাওয়ালা, সারা জাহান কান্দাইয়া শুইলা মদিনায়। আল্লাহুম্মা সাল্লিম। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিল খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিল খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي।
जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीने की गली में, वो चश्मों का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बे-इश्क मदीना, ईमान का हासिल नहीं बे-इश्क मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ফেরাউন তখন বলেছিল, কি বলেছিল? قال آمنت أنه لا إله إلا الذي لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউনকে যখন আমার আল্লাহ ধরলেন, আল্লাহ যখন ফেরাউনকে পাকড়াও করে ফেললেন, মালাকুল মউত যখন সামনে দাঁড়ায় গেল, যখন স্বপ্ন ভাঙ্গিয়া গেল, আজরাইল সামনে হাজির। এবার আজরাইলকে দেখার পরে ফেরাউন বলল, আর বেয়াদবি করব না, গাদ্দারি করব না, দুই নম্বরই করব না। ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার উপর বনু ইসরাইলেরা ঈমান এনেছে। আমি বিশ্বাস করি তিনি ছাড়া কেউ নাই, হায়াত দাতা নাই, মউত দাতা নাই, রিজিক দাতা নাই। ওই বনু ইসরাইলেরা যার উপর ঈমান আনছে, আমিও তার উপর ঈমান আনলাম। আয় আল্লাহ, আমি মুসলমান, আমারে মারিয়েন না, আমিও মুসলমান হয়ে গেলাম। আল্লাহ জানায় দিলেন, আল-আনা وقد عصيت قبل وقد عصيت قبل وكنت من المفسدين। মন চাইলে বলেন না, আল্লাহ তাআলা বলেন, সারাটা জিন্দেগি আমি অসংখ্য নিয়ামত দিয়েছিলাম, যত নিয়ামত পাইছো তত গাদ্দারির মাত্রা শুধু বাড়াইছো আর বাড়াইছো। আমি সুস্থতার নিয়ামত দিলাম, নিয়ামত পাইয়া বিপর্যয়কারীদের তালিকায় নাম উঠাইছো।
আমি সম্পদ দিলাম, আমি পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, নিয়ামত দিলাম। এই নিয়ামত পাইয়া বিপর্যয় সৃষ্টি করেছো, জমিনের সন্ত্রাসী কার্যকলাপ করেছো। এখন যখন আজরাইল সামনে হাজির, এখন দাবি করো আমি মুসলমান, এখন দাবি করিয়া কোনো লাভ নাই। ওরে কপাল পোড়া, এখন দাবি না করিয়া যদি আজরাইলকে দেখার 1 মিনিট আগেও এই কথাগুলো বলতি, কপালটা খুলিয়া যাইত। স্বপ্নটা ভাঙ্গার 1 মিনিট আগেও যদি এই কথাগুলো বলা যাইত, কপালটা খুলিয়া যাইত। এ মুসলমান নবীর আশিকরা দান, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন, কখন মরণ চলে আসে বলা যায় না। আজরাইল কখন সামনে হাজির হয় বলা যায় না। যে কোনো সময় মরণ চলে আসতে পারে, স্বপ্ন ভাঙ্গিয়া যাইতে পারে। বলেন, স্বপ্ন ভাঙ্গার আগেই আমরা খাঁটি মুসলমান হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, স্বপ্ন ভাঙ্গার আগে আমরা খাঁটি মুসলমান হতে চাইনি। এজন্য বাবা দিলটা নরম করে দেন। সামান্য সময়ের জন্য মাওলার কালামের দিকে দিলটা লাগায়া দেন। যদি মাওলার কোরআন দিল দিয়া শুনতে পারেন, কপালটা খুলিয়া যাবে। দিল দিয়া যদি আমলের নিয়তে মাওলার কালাম শুনতে পারেন, কপালটা খুলে যাবে। আর যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন, দুনিয়াও ধ্বংস, আখিরাতও বরবাদ হয়ে যাবে। বলেন তো, এই কোরআন শুনলে মানলে আমাদের লাভ না লোকসান? আসতে বলবেন না, লাভ না ক্ষতি? লাভের হিসাব আমরা বুঝি, বলে নগদ যেটা ওইটা বুঝি, নগদ, বাকিটা বুঝি না। হুজুর, নগদের কোন হিসাব থাকলে বলেন নগদ। কোন কাজে 50,000 টাকা নগদে লাভবান হওয়া যায়, ওইটা নামনে বলবেন। কোন কাজে 1 লক্ষ টাকা নগদে লাভ করা যায়, ওইটা বলেন। বাকির চিন্তা ফাঁকি। ওরে বাবা, ভালো করে শুনিয়া লাও, বাকির চিন্তা ফাঁকি। যদি 2 নাম্বার ব্যক্তিদের সাথে কাজ কারবার করো, যার সাথে ব্যবসা করো, ব্যবসার মানুষগুলো যদি 2 নাম্বার হয়, তোমার ব্যবসায়ী পার্টনার যদি 2 নাম্বার হয়, আমানতদার না হয়, সত্যবাদী না হয়, ভেজাল হয়, তাদের সাথে ব্যবসায় পাল্লা লাগাইলে ধ্বংস। জোরে কোন ঠিক কিনা? পার্টনার যদি ভালো হয়, ফিউর হয়, ব্যবসায়িক পার্টনার যদি এক আমানতদার হয়, পার্টনার যদি বিশ্বস্ত হয়, চোখ বন্ধ করে কাজ করা যায়, কোনো টেনশন নাই। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন। বলে দলিলও লাগে না, কিছুই লাগে না। ব্যক্তি যদি আমানতদার হয়, বিশ্বস্ত হয়, ফিউর নির্ভেজাল হয়, বলে 50 লক্ষ টাকা দিবা, চোখ বন্ধ করে দিতে পারো, তোমার আমানতের খেয়ানত হবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি ইনভেস্ট করো, লাভবান হবা পরে। ব্যক্তি যদি এমন হয়, যা দিছো সব নিছে, নিয়ে ভাগছে, তাহলে আমও গেছে, সালাও গেছে। কথা কয় না। এখন ব্যবসা যে আমরা করি, কার সাথে ব্যবসা করি? দুনিয়ার প্রতিটা মুহূর্ত বড় দামি, প্রতিটা মিনিট বড় দামি রে বাবা, প্রতিটা ঘন্টা বড় দামি। যেই সময় গুজারিয়া যায়, ওই সময় আর ফিরে আসে না। যেই সময় চলে যায়, ওই সময় আর ফিরে পাওয়া যায় না। এখন তোমাকে ব্যবসায়ী হতে হবে। ভালো ব্যবসায়ী যদি হতে না পারো, বলে দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। ব্যবসায়ী 2 দল বান্দা পাওয়া যায়।
একদল শুধু দুনিয়ার ব্যবসায়ী, আর একদল হলো মাওলার সাথে ব্যবসায়ী। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মাওলার সাথে ব্যবসায়ী হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? যদি মাওলার সাথে ব্যবসায়ী হতে চাও, যদি মাওলার সাথে ব্যবসা করতে চাও, দিলের দরওয়াজাটা খুলিয়া কথাগুলো দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা। বলে আল্লাহর সাথে যদি ব্যবসায়ী হতে পারো, দুনিয়াও উজালা আখিরাতও উজালা। আল্লাহ বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আমি বলি নাই, আমি টুপিওয়ালা বলি নাই, বলেছেন আপনার মালিক, আপনার খালেক, আপনার রব, আপনার রাজ্জাক, আপনার মালিক বলেছেন। আমি কি তোমাদেরকে, আমি কি তোদেরকে এমন একটা ব্যবসার সংবাদ দিব, এমন একটা ব্যবসার সংবাদকে আমি তোমাদেরকে দিতাম নি, যে ব্যবসায় শুধু লাভ আর লাভ, যে ব্যবসায় কোনো লস নাই, লসের কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলেন, এই ব্যবসার সংবাদ আমি কি তোমাদেরকে দিতাম নি, শুনবানি? তবে সবাই রে আল্লাহ ব্যবসার জন্য ডাকেন নাই। আল্লাহ বলেন, আমার দল যারা, ঈমানওয়ালা বান্দা যারা, শুধু তাদের জন্য অফার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন সংবাদ দিবনি, আমি তোমাদেরকে এমন এক ব্যবসার সংবাদ দিতাম নি, যেই ব্যবসাটা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন মন চাইলে। এবার আপনারা বলেন, আপনারা আল্লাহ যেটা বলতে চায়, ব্যবসার তথ্য দিতে চায়, আমরা শুনতে চাইনি? আস্তে বলবেন না, জোরে বলেন। সবার সাথে আমার আল্লাহ ব্যবসা করবেন না, সবাই এই ব্যবসার চুক্তিতে আল্লাহ আবদ্ধ করবেন না। আল্লাহ তাআলা সবার সাথে ব্যবসা করবেন না। আল্লাহ বলেন, ব্যবসায়ী যদি হতে চাও, ঈমানওয়ালা হও। ঈমানওয়ালা বান্দাদের সাথে যিনি ব্যবসা করবেন, আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আস্তে বলবেন না বাবা, একটু আওয়াজ দিবেন, তিনি কে? ঈমানদার। ঈমানদার বেঈমান হলে ব্যবসায়ী হওয়া যায় না। আফসোস, আজকে আমরা ঈমানের উপর নাই। ঈমানওয়ালা বান্দার জিন্দেগীর বড় দাম। ঈমানওয়ালা বান্দার সাথে আমার আল্লাহ ব্যবসায়ী চুক্তিতে আবদ্ধ হতে চান। ঈমানওয়ালা বান্দার সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম, আল্লাহু আকবারের দাম, তাকবীরের দাম, রিসালাতের দাম। ঈমানওয়ালা বান্দার নামাজের দাম, ঈমানওয়ালা বান্দার তেলাওয়াতের দাম, ঈমানওয়ালা বান্দার এই জান্নাতের বাগানের ইন্তজামের দাম। ঈমানওয়ালা বান্দা যদি মসজিদ বানায়, বলে মসজিদের দাম। ঈমানওয়ালা বান্দা মাদ্রাসা বানাবি, বলে মাদ্রাসার দাম। ঈমানওয়ালা বান্দা পকেটের টাকা খরচ করবে, বলে এই টাকার দাম। ঈমান নাই বলে বান্দা, তোমার জিন্দেগীর কোনো আমলের চারা না, পয়সার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। এজন্য দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা ঈমানওয়ালা বান্দার তালিকায় উঠতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। খারাপ লাগে আপনাদের? একটু ডাক দেন আল্লাহকে, বলেন না আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ।
চিল্লায় বলেন না আল্লাহ। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ শঙ্করপুরের নবীর আশিকের দল, সামান্য সময়ের জন্য দিলটাকে নরম করে দাও। ঈমানওয়ালা বান্দার জিন্দেগীর সব আমলের দাম, ঈমান নাই বলে আমলের চারানা পয়সার কোনো দাম নাই রে বাবা। এই যে টুপি মাথায় দিছি, টুপির দাম। আমি লম্বা দাড়ি রাখছি বলে দাড়ির দাম। লম্বা জামার দাম আমার আল্লাহর কাছে সব কিছুর দাম। ঈমানওয়ালা বান্দার ঘুমও দামি, বলাও দামি, চলাও দামি, খাওয়াও দামি। ঈমানওয়ালা বান্দার বিবির সাথে সহবাস করবা, এটাতেও অনেক দাম আল্লাহর কাছে, এটাও পছন্দ। ঈমানওয়ালা বান্দা তুমি বাথরুমে যাইবা, নিজের প্রয়োজন সারবা, তোমার ওই বাথরুমে যাওয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দ। ঈমানওয়ালা বান্দা তুমি বাথরুম থেকে বের হইবা, নিজের প্রয়োজন সারছো, এটাও আমার আল্লাহর কাছে অনেক পছন্দ। ঈমানওয়ালা বান্দার গোটা জিন্দেগীর সব কিছুর দাম আমার আল্লাহর কাছে। এজন্য ঈমানওয়ালা হও। ঈমানওয়ালা যদি হওয়া না যায়, জিন্দেগি বৃথা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুনাফিকুনে এই কথাটাই বুঝাবার চেষ্টা করেছেন এতক্ষণ যা বললাম। বলে দোস্ত, আপনার সামনে দাঁড়ায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, আপনার পেছনে নামাজ পড়ে, আপনার জবান মোবারক থেকে তেলাওয়াত শুনে। ও দোস্ত গো, মাঝে মধ্যে আপনার সাথে যুদ্ধের ময়দানে যায়। কত সাংঘাতিক বিষয় আপনি হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ এমন ব্যক্তিদের ব্যাপারে বলতেছেন যারা নবীর পেছনে নামাজও পড়ত। এমন কিছু লোকের ব্যাপারে আল্লাহ বলতেছেন যারা আমার নবীর খুতবাও শুনত। আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন, মাঝে মধ্যে নবীজির পেছনে যুদ্ধের ময়দানেও যাইত। আমার নবী যাকাত দেওয়ার কথা বলেছেন, সম্পদ থেকে যাকাতও দিত। এমন কিছু ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবীকে আল্লাহ সাবধান করিয়া দিলেন, বললেন এদের কোনো দাম নাই, এরা মুসলমান না, বরং এরা শুরুতে মুসলমান, ভিতরে ঈমান নাই বিধায় বেঈমানদের সাথে সুসম্পর্ক, বেঈমানদের সাথে হাত মিলাইয়া বেঈমানরা আপনারে গালি দেয়, ওরা হাসি মুখে ওইটা বরণ করিয়া লয়। বেঈমানরা আপনার বিরুদ্ধে কুৎসা রটনা রটায়, ওরা হাসি মুখে ওটা হজম করিয়া নেয়। বরং বেঈমানদের সাথে তালে তাল মিলাইয়া আপনার বিরুদ্ধে তারাও মাঝে মধ্যে আওয়াজ দেয়। অতএব দোস্ত, আমি স্পষ্ট ভাষায় সাবধান করিয়া দিলাম, কোরআনে মুমিনুনদের নামে আমি সূরা নাজিল করে দিলাম, আমি আল্লাহ কাফিরুনদের নামেও কোরআনে সূরা নাজিল করে দিলাম। আবার একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, সূরতে মুসলমান, ইসলামের দুশমন, ভয়ঙ্কর দুশমন মুনাফিকুন, তাদের ব্যাপারেও আমি আল্লাহ কোরআনে সূরা নাজিল করে দিলাম। ইযা জাআকাল মুনাফিকুনা قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون।
এরে বাবা অনুরোধ করে বলে যাই, বানায়া বানায়া কথা বলার জন্য আসি নাই রে বাবা। যে এতক্ষণ যা বলতেছি কোরআন সুন্নাহ থেকেই বলতেছি। আল্লাহ বলেন, দোস্ত, যখন মুনাফিকুনরা আপনার সামনে আসে, আপনার সামনে আসিয়া কসম খাইয়া বলে আপনি আমার রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু বলে, ওরা কসম, আল্লাহ তাআলা বলেন, আবু দোস্ত, ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওরা বলেন নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওরা বলে আমরা কসম খাইয়া বললাম আপনার মতো ব্যক্তি হয় না, আপনার মতো ফিওর মানুষ হয় না, আপনার মতো সত্যবাদী হয় না, আপনি সাধারণ কেউ না, আপনি আল্লাহর রাসূল, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওরা কসম খাইয়া বলে আপনি আমার রাসূল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল, আমি আল্লাহ এই কথাই বলি আপনি আমার রাসূল। কিন্তু যারা আপনার সামনে দাঁড়ায়া কসম খাইয়া বলতেছে আপনি আমার রাসূল, আমি যেটা বলছি ওরাও একই কথা বলছে। ও দোস্ত, আমি বললাম ওদের কথাটা মিথ্যা। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এরে বাবা, বাস্তবতার ব্যানার থেকে বলিয়া যাই, তালাশ করিয়া দেখিও আমি আবু হানিফ কি সত্য বলিয়া গেলাম নাকি মিথ্যা বলিয়া গেলাম। ওই যে বাইতুল্লাহর ইমামতি করতো কাবার ইমাম, কালো করিয়া একটা ব্যক্তি, তেলাওয়াত কত সুন্দর, এখনো মাঝে মধ্যে তেলাওয়াত শুনলে চোখের পানিগুলো ধরিয়া রাখা যায় না। আল্লাহর বান্দাও কান্না করে তেলাওয়াত করে, কিন্তু নজর দিয়া দেখো ইমানে ভেজাল, হেদায়েতের দরওয়াজায় তালা লাগিয়া গেল বেঈমানদের সাথে তাল মিলায়া চলার কারণে, তাল মিলায়া চলার কারণে এখন ইহুদিদের সাথে ওঠা বসা, এখন হাফ প্যান্ট পরে কাবার ইমাম, এখন কাবার ইমাম ছিল এমন বান্দা ক্যাসিনো খেলে, জুয়া খেলে, কাবার ইমাম ছিল যেই বান্দাটার পিছনে লক্ষ লক্ষ মুসলমান নামাজ আদায় করতো, ওই ব্যক্তিটা এখন হাফ প্যান্ট পরিয়া ক্যাসিনোতে লিপ্ত, বলে ক্যাসিনো খেলায় মগ্ন। এই জন্য সাবধান বাবা, সাবধান। যারা দেখ, যদি মনে হয় যে ইমানে ভেজাল, আকীদায় ভেজাল, তেলাওয়াত যত সুন্দর হয়, বয়ান যত সুন্দর হয়, সাবধান, ওদের ধারে কাছেও যাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এজন্য সাবধান। ইমান বড় দৌলত, ইমান নাই কিছুই নাই। পায়ে হাত নিয়া বলিয়া যাই রে বাবা, ইমান যদি ফির হয়, আমল যদি কম হয়, আল্লাহর দরবারে কবুল হতে টাইম লাগে না। আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাই যে গত 2-1 দিন আগেও দেখলাম বক্তা বয়ান করে, এরা আগেও কিন্তু সুন্নি ছিল না, যদিও মানুষ এদের সুন্নি সুন্নি বলে ফাও ফাও সময় কাটায়। এরা কোনোদিনই সুন্নি ছিল না, বরং এরা লালন ধর্ম লালন করে, লালন বাউলের লালন ধর্ম লালন করে, ওই লালন ধর্ম সুন্নিয়াতের নাম নিয়ে প্রচার করে। মানুষ মনে করে সুন্নিরা মনে হয় এমন, না না না, কসম আল্লাহর, এরা সুন্নি না, সুন্নিদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? পাতা টানে, গাঁজা খায়, বাবা খায়, বলে এটা সিদ্ধি, এটারে গাঁজাও বলা যাবে না, এটারে বলা লাগবে সিদ্ধি। আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। ওই একটারে ধরছে কি শাহ, শাহ শাহ না কি শাহ, সুজন শাহ। এগুলা কখনোই সুন্নি ছিল না। এদেরকে যারা সুন্নি বলবে আমরা ধরে নিব, এগুলা সব ওই লালন বাউল আউল ফাউল। কথা কোন ঠিক কিনা? ওয়াজের মধ্যে নামিয়া শান গায়, কি গায় না গায় হে নিজেও বুঝে না। এরে বাবা অনুরোধ করিয়া বলি, বেজার হয়ে লাভ নাই।
ইমানটারে মজবুত করিয়া লাও। সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নাই, আল্লাহর কসম দিয়ে বলি সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নাই। সংখ্যায় যদি কম হও, যদি ফিউর সুন্নি হতে পারো, কসম আল্লাহর মদিনাওয়ালার মায়ার দরওয়াজা খোলা। আর সংখ্যা বাড়াবার জন্য যারে পাও তারে, যাকে পাও তাকেই নিজের সাথে মিলায় নিবা। না না না, সংখ্যা বাড়বে ঠিক আছে, মদিনাওয়ালার দফতর থেকে মাইনাস হবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে যারা ভণ্ডামি নোংরামি করে, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে। সুন্নিরা ভণ্ড না, ভণ্ডরা সুন্নি না। মুসল্লি জুতা চোর না, জুতা চোর মুসল্লি না। এটা সব সময় মাথায় রাখিয়া সামনে আগাও। ওই যে কুষ্টিয়ার মধ্যে এক ভণ্ডকে নাকি জনগণ পিটাইয়া সাইজ করে দিছে। যদিও আমরা এই পিটাপিটি সমর্থন করি না, এই পিটাপিটির দরওয়াজা খুলে কারা? বলে আমার দেশের প্রশাসন। কথা কয় না, এই পিটাপিটির দরওয়াজা খুলে প্রশাসন। প্রশাসন ভুল বললে কয়েন, আর যদি সত্য বলি, সত্যের পক্ষে সমর্থন দিতে কোনো অসুবিধা আছে? আসতে বলবেন না আছে। এই ভণ্ডামিগুলো যদি রাষ্ট্র নিজ দায়িত্বে বন্ধ করে দিত, সাধারণ পাবলিক নিজের হাতে লাঠি নেওয়া লাগতো না। কথা কয় না। প্রশাসন এগুলারে সুযোগ দিয়া দেয়। প্রশাসনের নাকের ডগায় তারা এমন পর্যায়ে ওঠে, এমন এমন বাজে কাজ করা আরম্ভ করে দেয়। সরাসরি কোরআনের বিরুদ্ধে আওয়াজ, সরাসরি ইসলামের বিরুদ্ধে আওয়াজ। বলে পোশাক আশাকের ধর্মের কোনো কিছু নাই, হিন্দুদের পোশাক অসুবিধা নাই। কেউ হিন্দু হবে, কেউ গির্জা বানাবে, খ্রিস্টান হয়ে গির্জা কেউ খ্রিস্টান গির্জা বানাবে, কেউ হিন্দু মন্দির বানাবে, ওই পূজা করবে। হিন্দুরা স্বাধীন, ওরা ওদের মন্দিরে পূজা করুক। গির্জা বানাইয়া খ্রিস্টানরা তাদের গির্জায় পূজা করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধাটা তখন যখন পীর বাবা নাম নিয়া, মুসলমান নাম নিয়া, ইমানদারের নাম নিয়া, উম্মতে মুহাম্মদী দাবি করিয়া যখন খ্রিস্টানদের গির্জা বানাইয়া তুমি মুসলমান দাবি করিয়া ওই গির্জায় গিয়া খ্রিস্টানদের পদ্ধতিতে তুমি ইবাদত করবা, যখন হিন্দুদের পদ্ধতিতে মন্দিরে গিয়া মুসলমান নাম নিয়া তুমি পূজা দিবা, তখন এ দেশের মুসলমান ঘুমায়া থাকার সুযোগ নাই। এরা ঈমান বাঁচাবার জন্য, পরবর্তী প্রজন্মের ঈমানকে হেফাজত করার জন্য, তোমাদের আস্তানাগুলো ভাঙ্গা গুড়ায়া দেওয়ার জন্য এরা সব সময় রেডি আছে। জোরে কোন ঠিক কিনা? বাবা মোহাম্মদ নাম নিয়া, জাহাঙ্গীর নাম নিয়া, এরপরে আবার নামের আগে শ্রী লাগাইবো, ভগবান লাগাইবো, এ সমস্ত ভণ্ডামি এ দেশের মুসলমানরা মেনে নিবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে রাষ্ট্র এগুলা বছরের পর বছর, বছরের পর বছর করে যাওয়ার সুযোগ দিবে। আর মুসলমানরা যখন ইমানে আঘাত আসবে, সহ্য করতে পারবে না, তখন এই জনতা গিয়া যখন হামলা করবে, তখন তাদের উল্টা পাল্টা বলবো না, এগুলো খাবে না এ দেশের মানুষ। কথা কন না কেন? আসতে বলবেন না, কথা কন ঠিক কিনা? এরে বাবা অনুরোধ করিয়া বলি, দিলটা আরাম করে দাও। এতগুলো কথা কেন বললাম? বলে ভণ্ডামি, একদল ভণ্ড আমাদের বেঈমান বানায় দিতেছে, আর এক দল উপরে সাইনবোর্ডটা সুন্দর, কথাবার্তাও চমৎকার, বলে ইসলামী শরিয়ার ভিতরেই চলে, সুন্দর সুন্দর কথা কয়। খবর নাই ভিতরে ভিতরে ইয়াজিদের দালাল
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিষাদগার করে। দিলে দিলে ইয়াজিদ রে কয় হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি। আবার কেউ কয় ইয়াজিদ নাকি সাহাবীও ছিল, তাবিঈও ছিল। এ মুসলমান ইমানদার, একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, এই রকম ঈমান চোরদের থেকেও আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাই কি চাই না? উপরে সুন্দর লেবাস, ইহুদিদের দালাল নাই? আমগো দেশে নাই? কথা কন না কেন নাই? এই জন্য সাবধান, ঈমানটা যাতে নষ্ট না হয় ওই দিকে লক্ষ্য রাখিয়া সামনে আগাও। এরে বাবা, ঈমান চোরের অভাব নাই, ডানে বামে বহু ঈমান চোর আছে। আমগো দেশের মধ্যে কোটি টাকা চোর পাওয়া যায়, স্বর্ণ চোর পাওয়া যায়, কয়লা চোর পাওয়া যায়, মাটি চোর পাওয়া যায়। বলে সব চোর যেমন পাওয়া যায়, বলেন আমগো দেশে ঈমান চোর আছে না নাই? আওয়াজ দিতে হবে, কথা কোন আসেনি? ঈমান চোরদের থেকে সাবধান। সাবধান করিয়া গেলাম রে বাবা, মেনে চলা না চলা এটা আপনার দায়িত্ব। আমাদের কাজ হলো বলে যাওয়া। সাবধান করে যাই, একটু দিলটা দিয়ে অনুধাবন করিয়ালন। ওরে বাবা, বেজার হয়ে লাভ নাই। আমি যে মাওলার সামনে দাঁড়াবো, ঈমান ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। এজন্য সাবধান, চোর অভাব নাই, অভাব নাই, অনেক চোর আছে। পাশাপাশি আমার ভেতরেও কিন্তু ঈমান চোর বসে আছে। নফস নামক শয়তান আমারে ধোঁকা দিয়া বোকা বানাইয়া ঈমানটা নষ্ট করিয়া দেয়, আমার খবর নাই। এই যে আজকে পহেলা বৈশাখ বলে সারা দিন চলিয়া গেল পহেলা বৈশাখ। আফসোস লাগে মুসলমান পহেলা বৈশাখ উদযাপন করলো। বলে পহেলা বৈশাখ উদযাপন করছো, ব্যাপারটা কি? বলে যারা উদযাপন করছে তারা দুই দল। একদল না বুঝিয়া পহেলা বৈশাখ ওই হিন্দুদের সিস্টেমে পহেলা বৈশাখ উদযাপন করছে না জানিয়া। আর একদল উদযাপন করে তো করে। মসজিদের ইমাম সাহেব যদি ডাক দিয়া কয়, ও বাবা গো, রে বাবা শুনিয়া লাও, তুই মুসলমানের সন্তান, তোর জন্য হিন্দুদের মতো মেলা বানাইয়া ওখানে ওই পেশার ছবি, মূর্তির ছবি মাথার উপরে নিয়া এই রকম ছবি টাঙ্গাইয়া শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এটা তোর কাজ না। এইবার ইমাম সাহেবকে উল্টা বকাঝকা আরম্ভ করিয়া দেয়। বলে ফতুয়াবাজি বন্ধ করেন, এত ফতুয়াবাজি দিয়েন না, এটা কোনো নাজায়েজ না, এটা সওয়াবের কাজ, এটা ভালো কাজ, এটা আনন্দ করি, কোনো অসুবিধা নাই। ফতুয়া আমরাও কম জানি না। মুসলমানের পোলা মিয়া সাহেবের সামনে ফতুয়াবাজি করে, জায়েজ বানায়, হারাম জিনিসটারে জায়েজ বানায়। এটার মতো নাম্বার ছাড়া বেয়াদব এই জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন ঠিক কিনা? এটা মানে না তো মানে না, আবার বেয়াদব। যে মানে না আবার বেয়াদবি করে, তার কপাল পোড়া। ভালো করে শুনিয়ালো, কলবের ভিতরে লিখিয়া নাও, কলবে ঢুকা রাখো। যেই বান্দা হারাম কাজে সময় লাগায় আবার গার তেরামিও করে, এটার মতো বেয়াদবি জমিনের উপরে নাই। আবার কোন বান্দা ওই শোভাযাত্রা টাত্রা এইগুলাতে গেল, যাওয়ার পরে যখন মিয়া সাহেব বয়ান করলো, বলে এইভাবে তো শুনি নাই, বুঝিও নাই হুজুর, তাইলে ভুল হয়ে গেল, সামনের দিকে আর না যাওয়ার চিন্তা, মাফ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। বলেন আমার আল্লাহ ক্ষমা করে দিবেন নাকি? বলে হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বলে এই বান্দাকে আমার আল্লাহ বাস্তবে ক্ষমা করে দিবে, বান্দার কপালটা খুলে যাবে। কারণ বান্দা চুরি করে ঘাড় তেরামি করে নাই, বেটাগিরি দেখায় নাই। যেই বান্দা চুরি করবেও করবে, আবার বেটাগিরি করবে, এটার কপালে হিদায়াত নাই, হিদায়াতের দরওয়াজায় তালা। এ মুসলমান ইমানদার, অনুরোধ করিয়া বলিয়া যাই, বাবা শুনিয়ালো, আমাদের দ্বারা অন্যায় কাজ হয়ে যাবে, বহু বাজে কাজ হয়ে যাবে। অন্যায় কাজ হয়ে যাওয়ার পর যদি আমরা আল্লাহকে ডাক দেই, আল্লাহ বড় অন্যায় করে ফেলেছি, মদিনাওয়ালার খাতিরে মাফ চাই, মাফ করে দাও।
আমার আল্লাহ বান্দাকে মায়ার কোলে জড়ায় নিতে দেরি হয় না। আর যদি গাদ্দারি করু, বলে দুনিয়াও ধ্বংস, পরকালে জাহান্নামের আগুন হবে ঠিকানা। একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা এই যে বাজে কাজগুলোতে জড়ায়া যাই, খাঁটি তওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশিকের দাল, তাইলে আমি ইমানটা মজবুত করিয়া নিতে হবে। হারাম কাজে যদি কেউ লিপ্ত হয় আবার আনন্দ পায়, ভালো করে বুঝো ভিতরে ঈমান নাই, এটা বুঝে নেওয়ার বড় আলামত। তোমার ভিতরে ঈমান আসেনি না নাই, এটা বুঝার একটা আলামত দিয়া যায়, একটা মেশিন দিয়া যায়। যেখানে দেখবা হারাম কাজ হয়, হারাম কাজ দেখিয়া তোমার মজা লাগে, বুঝবা ভিতরে ঈমান নাই। আর যদি হারাম কাজ হয় মনে কষ্ট, বাজে কাজ দেখার কারণে মনে যন্ত্রণা কষ্ট, তাইলে বুঝিয়া নিও তোমার ভিতরে ঈমান আছে। এ মুসলমান ইমানদার, দিলে ভেজাল না রাখিয়া মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, হারাম কাজ দেখলে ভিতরে কষ্ট নিয়ে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? যদি কষ্ট পান, ভিতরে ঈমান আছে, কষ্ট লাগে না মজা লাগে, হাতে তালি দেন। ভালো করে শুনিয়া লন, ভিতরে ঈমান নাই। অতএব ঈমান নিয়ে যদি বিদায় নিতে চান, এখনো সময় আছে, খাঁটি তওবার নিয়ত করিয়া লন রে বাবা। তাইলে মাওলা আমাদের সাথে লেনদেন করতে চায়, আল্লাহ আমাদের সাথে লেনদেন করতে চায়। বলেন আমরা ওই লেনদেনের তালিকা ভুক্ত হতে চাই কি চাই না? সবাই জবান খুলে বলেন চাই কি চাই না? যদি মাওলার সাথে ব্যবসায়ী হতে চাও, আল্লাহ বলেন গুণ লাগবে। এই গুণগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিছু শর্ত আমাদের দিয়ে দিলেন। বলে এক নম্বরে আল্লাহ বললেন, ওই আগের আয়াতটা আমি নাই বললাম, এদের কিছু যোগ্যতা লাগবে। যোগ্যতা হলো এক নাম্বার যোগ্যতা আত-তাইবুন, তওবাকারী বান্দা হতে হবে। কি হওয়া লাগবে? আওয়াজ দিবেন, কি হওয়া লাগবে? তওবাকারী বান্দা হওয়া লাগবে। আত-তাইবুন। আমাদের কপাল কত ভালো, কপাল কত ভালো রে বাবা, চিন্তাও করা যায় না। এত মর্যাদাওয়ালা আল্লাহ আমাদের বানাইলেন। আল্লাহ নিজেই আমাদের সাথে লেনদেন করতে চায়। বলে আমাদের জন্য আল্লাহ কত বিশাল দরওয়াজা খুলে দিলেন, বিশাল অফার আল্লাহ আমাদের দিয়ে দিলেন, সুযোগ আল্লাহ আমাদের দিয়ে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা নবীর অনুপস্থিতিতে বলে বাছুরের পূজায় লিপ্ত হয়ে গেল, গরুর পূজায় লিপ্ত হয়ে গেল। এবার গরুর পূজায় লিপ্ত হওয়ার পর মুসা নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, তাদের হত্যা করো, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করো। মুসা নবীর কথা বলে মুসা নবী তার কওমকে জানায় দিলেন, যারা গরুর পূজা করেছো তোমাদের মৃত্যুদণ্ড। মুসা আলাইহিস সালামকে কওমের লোকেরা ডাক দিয়ে বলল, আপনি একটু মাওলারে বলেন না, হালকা কোনো শাস্তি দেওয়া যায় নাকি? বলে না। আল্লাহ জানায় দিছেন, কেন আল্লাহকে বাদ দিয়া গরুর পূজা করছো? এখন তাওবা যদি কবুল করাইতে চাও, মৃত্যুদণ্ড মানিয়া লাও। এই 5টা মিনিট আগেও যদি, 1টা মিনিট আগেও যদি তুই আমি আল্লাহকে খাঁটি তাওবার নিয়ত নিয়ে ডাক দাও, বলে 1 মিনিট আগেও যদি আমারে ডাক দিতে পারো খাঁটি তাওবার নিয়ত নিয়া, আমি আল্লাহ 70 বছরের গোটা জিন্দেগীর সব গুনাহ এক ডাকেই মাফ করে দিব। কত বড় দয়া আমার আল্লাহ আমাদের উপর করেছেন, এটার কোনো কুল কেনারা নাই রে বাবা। আল্লাহ বলেন, যদি আমার হয়ে যেতে চাও বান্দা, তুই যদি আমার হয়ে যেতে চাও, অফার আমি দিলাম। কবুল হলেই বাবা কপালটা খুলে যাবে।
এখানে অনেক বান্দা আছেন কার জবান আল্লাহর দরবারে পছন্দ হয় বলা যায় না। একটা বান্দাও যদি এমন থাকে যার জবানটা আমার মাওলার দরবারে পছন্দ হয়, একটা বান্দাও যদি এমন পাওয়া যায় যার ডাকটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়, ওই বান্দার উসিলায় আল্লাহ আমাকে আপনাকেও কবুল করিয়ে নিবেন। বলেন আমরা মাওলার হয়ে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, ভালোবাসা নিয়ে বলেন চাই কি চাই না? এরে বাবা, যদি আমি মাওলার হয়ে যেতে পারি দুনিয়া আমার পায়ের তলায় চলে আসবে। আমি যদি মাওলার হতে না পারি দুনিয়ার সব আমার কাছে আনতে চাইলেও কিছুই আমার হবে না। বলে যদি মাওলার হয়ে যেতে পারি দুনিয়া অটো আমার পায়ের তলায় চলে আসবে। বলেন আমরা মাওলার হতে চাইনি? এই আওয়াজে হবে না, ভালোবাসা নিয়ে বলেন চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। হৃদয় দিয়ে উপলব্ধি করি আলন রে বাবা, আমরা বললাম আল্লাহ আমি তোমার হতে চাই, আমরা আপনার হতে চাই। আল্লাহ বলেন বান্দা আমিও তোর হয়ে যেতে চাই রে বান্দা। তো কি করব? বলে কাজ কর, আমি আল্লাহ কিছু শর্ত দিয়ে দিলাম। শর্ত, 1 নাম্বার শর্ত, তুই যদি আমার হয়ে যেতে চাও আত্তাইবুন তাওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওরে বান্দা তুই তওবা করেছো, আল্লাহ আমি আর নামাজ বাদ দিব না, আল্লাহ আমি আর তেলাওয়াত বাদ দিব না, আল্লাহ আমি আর জবান দিয়া মিথ্যা বলবো না, আল্লাহ আমি আর জবান দিয়া গালি দিব না, আল্লাহ আমি আর হাত দিয়া কাউরে কষ্ট দিব না, আল্লাহ আমি আর বাজে কাজের মধ্যে জড়ায়া যাব না। তওবা করলাম, তোমার দয়া ভিক্ষা চাই। তওবার উপর বান্দা তুই অটল থাকতে পারো নাই, আবার তওবা করে নাও। বারবার তওবা করো, ভুল হলেই তওবা করো, যতবার ভুল হবে ততবার তওবা, এর থেকে বহু গুণে বেশি তওবা। বলে আমি টানা নামাজ আদায় করেছিলাম 1 সপ্তাহ পর্যন্ত, মাঝখান দিয়া ফজর ছুটিয়া গেল। অসুবিধা নাই রে বান্দা, তওবা করিয়া লও, আর ফজর ছাড়বো না। আবারও ছুটিয়া গেল না, বলে বারবার নিরাশ হওয়া যাবে না, শয়তানের ধোকায় পড়িয়া নিরাশ হয়ে যাওয়া যাবে না। বান্দা তুই ভুলে যাবি না আমি একজন আছি তোকে ক্ষমা করার মতো। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে তওবাকারী বান্দা হও। এরপরে আল্লাহ বলেন আল আবিদুন, ইবাদতকারী বান্দা হও। বান্দা হও, ইবাদতকারী বান্দা হও। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন আমরা একজনের বান্দা, ইবাদত করব একজনের। দিল থেকে বলেন তিনি কে? আপনাদের আওয়াজ আমার কাছে ভালো লাগতেছে না, একটু ভালোবাসার আওয়াজ লাগবে। আপনারা বেজার হইতেছেন মনে হয়। আমরা ইবাদত করব কার? ইবাদত মানে মন যেমনে চায় এমনে কাজ করব, চালায়া দিব ইবাদত। মন যেমনে চায় এমনি করব, ইবাদত নামে চালায়া দিব। ওই যে কুষ্টিয়া একটারে মারছে, আমরা এই পিটাপিটি আগেই বলছি, সমর্থন দেই না। এগুলো প্রশাসনের কারণে মানুষ বাধ্য হয়ে লাঠি হাতে নেওয়া লাগে। সব দোষ প্রশাসনের। কথা কন না কেন? বছরের পর বছরে ভণ্ডামি চলে কেমনে? এক ব্যক্তি সমানভাবে খ্রিস্টান হয়, সমানভাবে হিন্দু হয়, সমানভাবে বৌদ্ধ হয়, সমানভাবে মুসলমান কেমনে হয়? ওই কি গণতন্ত্রের মন্ত্র। হ্যাঁ, চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান, এই যে গণতন্ত্রের মন্ত্র কইছে না, এই মন্ত্র যারে পাইয়া বইছে তার ভিতরে আর ঈমান থাকে না। কথা কন না কেন? সব সময় গণতন্ত্র 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 গণতন্ত্র, এই মন্ত্র গণতন্ত্র আর এই মন্ত্রই, এইটাই সব শেষ। আমি তো প্রায় সময় বলেছি, এখনো বলি, ভাইজান বলে দিছে, খেয়াল স্মরণ মাথায় চলে আসছে। এই বিশ্বাস করেন না করেন, এই গণতন্ত্র একটা ধর্ম। এখন ইংরেজরা, বেঈমানরা
কারা? ধরেন খ্রিস্টানরা যদি কয় আমগো ধর্ম সবাই মানবি, মুসলমান বলবে জীবন গেলেও না, কথা কয় না, বলে সবগুলারে মেরে ফেলবো, মার, কিন্তু তোকে ধর্ম মানবো না। এমন কি করা যায়? বলে এমন একটা সিস্টেম পদ্ধতি তাদের ভিতরে সার্ভিস দিয়া দিমু, যে পদ্ধতির লাইগা তারা মারামারি করবো, নিজেরা কাটাকাটি করবো। এই যে তন্ত্র, এটা একটা ধর্ম যেটা আমাদের ভিতরে ঢুকাই দিছে, কথা কন ঠিক না? কেমন দেখছেন? এটা কায়েম করতে গিয়া এখন কোরআনও মানে না, এটা বাস্তবায়ন করতে গিয়া সব বাদ দিতে রাজি। বাবা ছেলেরে চিনে না, ছেলে বাবারে চিনে না, মা ছেলেরে চিনে না, ছেলে মারে চিনে না, মুরব্বী বলে মুরব্বীরে সম্মান দেয় না, ছোট ছোট নেতা ধৈরা ধৈরা বড় বড় মুরব্বীদেরকে মারে। বলে আমগো নেতার বিরুদ্ধে কথা বলবি, জিব্বাটা নিয়ে ছিঁড়ে ফেলবো, আমগো দলের বিরুদ্ধে বলবি, একবারে সাইজ করে ফেলবো। আবার এই গণতন্ত্র, এই প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য তো একদল অতি হিকমত দেখাইতে গিয়া সারা জীবন দেখছি সরিয়া সরিয়া আওয়াজ দেয়, নির্বাচনের এক মুহূর্তে দেখছি একবারে সব খুইল্লা দিয়া দিছে, আর সরিয়াও লাগে না, সরিয়াও লাগবে না বলেও দিছে, কথা কয় না। এজন্য বাবা তুমি এখনো বুঝো না এই গণতন্ত্র কি। এই তন্ত্র যদি মনে প্রাণে মানিয়া নাও, ইমান নষ্ট হয়ে যাবে। একটা আছে মুসিবতে পড়িয়া আমি একটু পালন করা লাগে, মুসিবতে পড়িয়া, কিন্তু ভালো করে শুনিয়া লাও, মুসিবতে পড়িয়া তুমি পালন করো, সব সময় তোমার এই কথা বলা লাগবে যে এটা হারাম, হারামটাকে হালাল বলিয়া যদি আবার আওয়াজ দাও মুসিবতে পড়ে, মানি তুমি ধোঁকাবাজ, ঈমান চোর, জোরে কোন ঠিক কিনা? তুমি বলো গণতন্ত্র কি, বলো হারাম, তো করো কেন? বিপদে পড়ে। তাইলে আমরা মোটামুটি বুঝি যে তোমার কাছে কিছুটা আমানত আছে, কিন্তু যখন বলবা এটা আরাম, এটা জায়েজ, এটাই ইসলাম, তখন পরিষ্কার তুমি ঈমান চোর, কথা কয় না? হৃদয় দিয়ে উপলব্ধি করেন, এদিকে আমি বলতে চাই নাই, শুধু বুঝার জন্য বলি রে বাবা। ইবাদত মত মতো জিনিস বানাইয়া ইবাদত বলে চালায়া দেওয়া যাবে না। কোনটা ইবাদত কোনটা ইবাদত না, এটা মদিনা ওয়ালার তরিকায় আছে, জোরে কোন ঠিক কিনা? এখন তুমি রৌদ্রের মধ্যে লম্বা সিরিয়াল ধরিয়া ভোট কেন্দ্রে গিয়া তুমি সিল মারবা দাড়ি পাল্লায়, সিল মারবা ধানের শীষে, সিল মারবা নৌকায়, সিল মারবা কোনটা না কইয়া মুসিবতে পড়ি, যত মার্কা আছে সবগুলা, আর বলবা জিহাদ করে এসেছি। জিহাদ আল্লাহর হাবিবের জামানায় ছিল তরবারির জিহাদ, এই মাত্র গিয়া ভোটের মাধ্যমে জিহাদ করে আসলাম, বর্তমানে ডিজিটাল জিহাদ, ভোটের জিহাদ। ভালো করে লিখিয়া লাও, তোমার ইমান ঠিক নাই, ইমানে ভেজাল, জোরে কোন ঠিক কিনা? তুমি কি এর মধ্যে নিয়ে কি ঢুকায় দিছো? জিহাদ আর ভোট। একটু চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ, জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। বেজার হইতেছেন মনে হয়, কষ্ট বেশি দিয়ে লাইছি, ক্ষমা চেয়ে নেই রে বাবা, বলার প্রয়োজন বলিয়া যাই। মন মতো বানাইয়া ওটারে বলবা ইবাদত, না না না, তুমি যদি ইবাদত, এটা যদি ইবাদত, বাস্তবেই বান্দা ইবাদত করনেওয়ালা হতে পারো, বান্দাদের কাতারে যদি শামিল হতে চাও, কোরবানি আসছে বলে কোরবানিতে আল্লাহর নবী যেই যেই পশু দিয়া কোরবানি করেছো, এই নির্ধারিত পশুগুলাই দিয়া কোরবানি করো। তুমি যদি আর বাহিরে কোনো কিছু দিয়া কো আমি কোরবানি করেছি, ইবাদত করেছি, না, এটা ইবাদত হয় নাই। আবার যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ আদায়ের পরে গিয়া আল্লাহর হাবিব কোরবানি করেছেন, তুমি যদি আগেই কোরবানি দিয়া দাও, বলে করলেই তো হলো, অসুবিধা নাই, আগে কোরবানি দিয়ে এরপরে গরু বানাইতে দিয়া যাই, নামাজ পড়ে
বেশি গোস্ত খাইয়া সুন্নাত আদায় করব। বলে না না না, মন মতো করলে ইবাদত হয় না। ইবাদত হলো ওটা যেটা মদিনাওয়ালা করেছে, সাহাবায়ে কেরাম করেছে। বলে মদিনাওয়ালা করেছে, আমার নবী করেছে, ওটাও আমাদের জন্য সবগুলো না। যেটা সাহাবায়ে কেরামের মাধ্যমে স্কেল হয়ে আমাদের মধ্যে এসেছে ওটাই হলো ইবাদত। জোরে কোন ঠিক কিনা? আবার আমার নবী যা করছে সাহাবদা সব না, কারণ কিছু জিনিস এমন যেটা শুধু মদিনাওয়ালার জন্য আলাদা স্পেশাল, আমাদের এর ধারে কাছেও যাওয়ার সুযোগ নেই। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে যে স্কেল হয়েছে, যেটা স্কেল হয়ে যেটা আমাদের মধ্যে মাঝে এসেছে ওটাই হলো ইবাদত। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা আহলে সুন্নাত হৃদয় দিয়ে উপলব্ধি করি, আল্লাহ রে বাবা, এই যে কথা চলে আসছে না বললে আপনারা বুঝবেনও না। যেমন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার সাহারি খাইতেন, ওই সাহারি খাওয়ার পর 24 ঘন্টা গুজারিয়া যাইতো, 48 ঘন্টা গুজারিয়া যাইতো। বলে দিন গুজারিয়া যাইতো, একদিন, 2 দিন, 3 দিন গুজারিয়া যাইতো। মাঝখানে আমার নবী ইফতার করতেন না, আর খাবারও খাইতেন না। ওই যে একবার সাহারি খাইছেন, 24 ঘন্টা 72 ঘন্টা চলে যাইতো, আর খাইতেন না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া নিজেদের ইবাদতের ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য করিয়া এবার ওনারাও সিদ্ধান্ত নেয় যেই নবীর কোনো গুনাহ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, ভুল নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন, দোস্ত আপনাকে আমি অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম, আপনি যে সন্দেহ করেন যে আপনার দ্বারা অগ্রিম যদি কোনো ভুল হয়েও যায়, আপনার দ্বারা ভবিষ্যতে যদি কোনো ভুল হয়েও যায়, জান আপনার টেনশন নাই, আমি অগ্রিম আপনার ব্যাপারে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ধরে কোন আল্লাহু আকবার। আপনার ব্যাপারে আমি এমন ঘোষণা দিয়ে দিলাম, ভবিষ্যৎ জিন্দেগিতে যদি আপনার কোনো ভুল হয়েও যায়, অগ্রিম মাফ। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি এত মেহনত করতে পারেন, কষ্ট করতে পারেন, পরিশ্রম করতে পারেন, আমরা কেন করব না? এবার তিনারাও চেষ্টা করতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, না না না, আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো? আমার মতো হতে যেও না, আমার সবকিছু তোমাদের জন্য না। যেটা অনুমোদন হয়, স্কেল হয়ে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের কাছে আসে, ওটাই হবে ইবাদত। এবার নবী সাওমে ওইসাল রাখছেন, ধারাবাহিক রোজা রাখছেন, বলে একবার সাহারি খাইয়া আর সাহারি খান নাই, এটা আমাদের জন্য না। আল্লাহর নবী বলছেন, শুনিয়া লও, আমার সবকিছু তোমাদের জন্য না। জোরে কোন আল্লাহু আকবার। আরো বহু কথা বলা যায়, আলোচনা লম্বা করব না, শুধু একটা উদাহরণ দিয়ে দিলাম। তাহলে সাহাবায়ে কেরাম স্কেল বলে স্কেল হয়ে যেটা আমাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে ধারাবাহিক ভাবে, ওটা হলো ইবাদত। এর বাহিরে মন গড়া কোনো কিছু ইবাদত বলে চালায়া দেওয়া যাবে না রে বাবা। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, এই যে আমরা জান্নাতের বাগানের মধ্যে আসলাম, এখানে বয়ানের মধ্যে বসিয়া গেলাম, বয়ান শুনতেছি, বলেন এই বয়ানের মধ্যে আসিয়া যদি আমরা মন মতো বাজে কাজগুলোতে লিপ্ত হয়ে ইবাদত বলে চালায়া দেই, চালায়া দিলেও বলেন ওটাকে ইবাদত বলে গণ্য হবে? আসতে বলবেন না, ইবাদত বলে গণ্য হবে। এই জন্য সব সুন্দর এই জায়গার মধ্যে একটা মহিলা এনে বসায় দিলেন, ওরস মোবারক নাম দিলেন, গরু জবাই করে খাওয়ায় দিলেন, ইবাদত। কথা কয় না, আসতে বলবেন না, ইবাদত। সব সিস্টেমটা ঠিক আছে, শুধু এই জায়গায় একজন বসায় দিলেন, যে মহিলা একজন এসে বসলো, ওয়াজ শুরু করলো, এটা ইবাদত হবে? একবার সব দোয়া পড়লেন সুন্দরভাবে,
কোরবানি করার আগে দোয়া সব পড়লেন, কেবলামুখী করে শোয়াইলেন, আল্লাহু আকবার সবাই মিল্লা বললেন, কিন্তু যেটারে জবাই করলেন এটা একটা কুত্তা। কথা কয় না? সওয়াব হইছে? আসতে বলবেন না, সওয়াব হইছে? এজন্য সাবধানতা অবলম্বন করা দরকার। ওরে বাবা, আমি মুসলমান, এক সেকেন্ডের জন্য ভুলে যাওয়া চলবে না। সর্ব অবস্থায় কোনটা ইবাদত কোনটা ইবাদত না, এটা আমাকে মাথায় রেখে চলতে হবে। আমি নববর্ষ উদযাপন করব, কোন পদ্ধতিতে উদযাপন করব, কোন পদ্ধতিতে উদযাপন করলে ইবাদত হবে, আমি ওই পদ্ধতিতে সামনে আগাবো। মুসলমান নবীনা আশিকের দল, কোরআনে কারিমে আল্লাহ আমাদের জানায় দিলেন, শুনিয়া লাও, হিসাবের সময় কিন্তু তোমাদের বেশি দূরে না, হিসাবের সময় তোমাদের খুব নিকটে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ আমাদের জানায় দিলেন হিসাবের সময় দূরে না, অনেক নিকটে। অথচ গাফলতির ঘুমে তোরা মগ্ন। একটা বছর ফুরে গেল রে বাবা, একটা বছর আমার থেকে মাইনাস হয়ে গেল, মানে হিসাবের সময় আরো আগায় গেল। বছর যখন শেষ হয়, ব্যবসায়ী সারা বছরের হিসাবটা ক্লোজ করে গুছায় নেয়। ব্যাংকাররা ব্যাংকের হিসাব গুছায়, ব্যবসায়ীরা ব্যবসার হিসাব গুছায়। আমাকে আমার আল্লাহ মূল্যবান কিছু সময় দিলেন, এই সময়ের একটা বছর চলিয়া গেল। এক বছরে আমি কি করলাম, কতটুকু নেক করলাম, কতটুকু বদ করলাম, কতটুকু আমল করলাম আর কতটুকু বদ আমল করলাম, এই হিসাব মিলানোর সময়টা কিন্তু চলে যাইতেছে। বলে বছর পদার্পণ করলো নতুন বছর, এই নতুন বছরে পুরাতন দিনগুলাতে আমার নেকি বদির হিসাব মিলায়া রেডি রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, আমি মাওলারে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আর তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, আগামী দিনের জন্য কি জমা করতে পেরেছো, আগামী দিনের জন্য কি পাঠাইতে পেরেছো। তাইলে আগামী দিনের জন্য আমি কি পাঠাইলাম, কতটুকু নেকি পাঠাইলাম, কতটুকু গুনাহ পাঠাইলাম, হিসাব মিলায় নিতে হবে রে বাবা। আল্লাহর নবী বলেছেন, ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাব নিজেরা মিলাইয়া নাও। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ হবে না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, নিজেদের হিসাবগুলো নিজেরা মিলাইয়া রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? তাইলে খাঁটি তাওবার মাধ্যমে নতুন নতুন বছর আমি পেলাম। একটা বছর গুজারিয়ে গেল, ভুল ত্রুটিগুলোর জন্য আল্লাহর দরবারে তওবা করিয়া নিব। বাকি জিন্দেগি ইবাদতের মাধ্যমে কাটাইয়া আমি আবিদুন বান্দাদের কাতারে শামিল হয়ে যাব। এরপরে আল্লাহ বলেন, বান্দা তুই যদি আমার হতে চাও, আল হামিদুন, সর্ব অবস্থায় শুকরগুজারি বান্দা হওয়া লাগবে। ও বান্দা, তুই যদি শুকরগুজারি বান্দা হও, তোকে আমি ভালো রাখছি, বলবি আলহামদুলিল্লাহ। বান্দা তুই কষ্টে আছো, বলবি আলহামদুলিল্লাহ। বান্দা তুই যেভাবে আছো, বলবি আলহামদুলিল্লাহ। সব সময় শুকরগুজারি বান্দা যদি হও, আমি আল্লাহ তোর হয়ে যাব, তুই আমার হয়ে যাবি। চিল্লা এখন না আল্লাহু আকবার। একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, শেষ সময় একটা জবানও বন্ধ হবে না রে বাবা। কলজা থেকে বলবেন, আমাদের সব কিছুর মালিক একজন, বলেন তিনি কে? তাইলে আমি সব সময় তিনার প্রশংসায় পাগল থাকতে হবে, হাঁটতে বসতে উঠতে বসতে সব সময়। কারণ হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। এজন্য সব সময় মাওলার
প্রশংসা করব। এরপরে আল্লাহ বলেন, বান্দা তুই যদি আমার হতে চাও, আস-সাইহুন, দিন প্রচারের জন্য জমিনে ঘোরাফেরা করবি, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে থাকবি, আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছাইবি। তুই যদি আমার হতে চাও ওরে বান্দা, আর রাকিউন আস-সাজিদুন, বান্দা তুই যদি আমার হতে চাও, রুকু সিজদাকারী হও, বেশি বেশি আমারে রুকু দিবি, বেশি বেশি আমার সামনে সিজদায় সময় কাটাবি। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন যদি আমার হতে চাও, রুকু সিজদা, রুকু সিজদা, রুকু সিজদা। বলেন আমরা মাওলার হওয়ার জন্য বেশি বেশি রুকু সিজদা করতে চাই কি চাই না? এরে বাবা, কবুল হলে কপাল খুলবে, একটু আওয়াজ দিয়ে বলেন মাওলার হয়ে যাওয়ার জন্য বেশি বেশি রুকু সিজদা দিতে চাই কি চাই না? এরে বাবা, আজকে আমরা মাওলার দরবারে সিজদা দিতে চাই না, রুকুতে সময় দিতে চাই না, অথচ যারা দামি হয়ে গেল, কেমনে এত দামি হয়ে গেল? আমার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা কন্যা, এজন্য এত দামি হয় নাই, জান্নাতের নারীদের সরদার হয় নাই। বলে তিনারা কষ্ট করেছেন, কতটা পরিশ্রম করেছেন রে বাবা। শীতের মৌসুমে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের পর মাত্র 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ, ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত, একবারে মনের মাধুরী মিশাইয়া আবেগ আর ভালোবাসা নিয়ে মাওলার সাথে কথা বলতেছে, কথা বলতেছে। বলে লম্বা তেলাওয়াত, সিজদায় গিয়া লম্বা সিজদা, সিজদা থেকে মাথা উঠাইতেই চায় না। কেন মাথা উঠাইতেই চায় না? বলে আমি তো মাওলার কদমে সিজদায় পড়ে আছি, আমি তো আমার মাওলার কদমে সিজদায় আছি, তো এত ছোট সিজদা দিব কেন? লম্বা সিজদা দেই, মজা পাই। মুসলমান ইমানদার, বলে নামাজের মধ্যে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়বে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত। হঠাৎ করে মসজিদের ভিতরে আওয়াজ, ফজরের আযানের আওয়াজ। বাকি নামাজ একটু সংক্ষিপ্ত আকারে শেষ করিয়া এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এরে বাবা, কখন জবানে তালা লাগিয়া যায় বলা যায় না, তালা লাগিয়া গেলে হাজারো চেষ্টা করলেও আল্লাহ বলা যাবে না। একটু কলজা থেকে জবান খোলা থাকতেই মাওলাকে ডাক দেন, মহব্বতে বলেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ, চিল্লায় বলেন না আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, তোমার রাত এত ছোট, রাত কেন বানাইলা? শীতের রাত্রে বাবা, শীতের রাত 14-15 ঘন্টা হয়ে যায়। বলে লম্বা রাত, ওই লম্বা রাতেও তিনি আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, এত ছোট রাত কেন বানাইলা? মাত্র 2টা রাকাত নামাজ তৃপ্তি ভরিয়া আদায় করার সময়ও পাইলাম না। এ মুসলমান ইমানদার, একটু রাত ভালো করে খেয়াল করিয়া নেন, ভালো করে খেয়াল করিয়া নেন। আল্লাহর ওলি বলে নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে আছে। কেউ একজন আসলো, তিনি নামাজে, চিন্তা করে ফজরের পর আল্লাহর বান্দা নামাজে, আরেকটু পরে আসি, এবার আরেকটু পরে আসিয়া দেখে তাও নামাজের মধ্যে, এবার আরেকটু পরে বলে জোহরের একটু আগে আসলো, নজর দিয়া দেখে ওই সময় মাওলার দরবারে দোয়া মুনাজাতে মগ্ন। চিন্তা করে আরেকটু পরে আসি, বলে আরেকটু পরে আসিয়া দেখে জোহরের নামাজের মধ্যে পড়ে আছে। জোহরের নামাজের পর চিন্তা করে আরেকটু পরে আসি, তিনি তো এখনো নামাজে মসজিদেই আছে, মাওলার বন্দেগীতে আছে। এবার কিছুক্ষণ পরে আসিয়া দেখে আসরের আগ মুহূর্তে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন ঘুমাইতেছেন। বলে একটু ঘুমাক, আর এখন ডিস্টার্ব করবো না। এবার আসরের সময় আসিয়া দেখি তিনি এখন মসজিদে নামাজের মধ্যে। বলে এইভাবে মাগরিবের সময়, মাগরিবের আগে আসিয়া দেখে বসিয়া মুরাকাবায় আল্লাহর দরবারে